গাইস দেখুন আমরা কোথায় এসেছি, শ্মশান ঘাটে। একদম পুরো ভুতুরে পানা একটা অবস্থা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ নিয়ে এই পাশে আও, আমার হাতে আও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। গাইস এখানে কি বিশ্রী গন্ধ, তাড়াতাড়ি আসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। আগে আটো, তুই আইতে দে। আস্তাগফিরুল্লাহ গাইস, অনেক ভয় পাইছি, কারণ এই যে দেখুন এইখানেই পড়ায় লাশ। বিচ্ছিরি একটা দুর্গন্ধ, বিচ্ছিরি একটা দুর্গন্ধ, যেটা একদম নেয়ার মতো না। আর কি বলবো, এই যে আম্মু চলে যাচ্ছে। আসলে শ্মশানঘাট থেকে কিছু আনা উচিত ছিল না। এই যে দেখুন, আসলে একটা ভয় লাগে। আমি এখান থেকে আসছি, আমার একটা ভয় লাগছিল। এখন এখানে লাশ পরানো হয়, ওইখানে দেখছিলাম ফুল, হয়তো 2-1-এর ভিতরে একটা লাশ পুড়িয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি হয়েছে? একদম একটা ভয়ের একটা জায়গা। আমরা একটু আগে ভয়ের থেকে একটা জায়গায় এসেছি। এইখানে অনেক লোকমুখে অনেক ঘটনা কাহিনী শোনা যায়। অন্য দিনকার আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে। আজকে যেহেতু টাইম নেই, সময় নেই, এই জন্য ঘুরতে পারলাম না। ওই পাশে আরও অনেক জায়গা আছে, দেখতে পাচ্ছেন। শ্মশানঘাটটা কি বিশাল বড় একটা শ্মশানঘাট। এখানে সব এই পুড়িয়ে, এটা কিন্তু একটা ঘের। এটা আগে একটা খাল ছিল, এই নদী। এটা সরি, এটা ঘের বললে একদম ভুল হবে, এটা একটা নদী, কিন্তু ঘেরের মতো আটকিয়ে রেখেছে। ওই যে এই যে আসছে অনেক কষ্ট করে ওইখান থেকে, এইখানে একটা রাস্তা দেওয়া উচিত ছিল আলাদাভাবে। খুবই কষ্ট করে আসছে এখান থেকে। যাই হোক গাইস, অনেক বাজে একটা পরিবেশ হয়েছে আসার সময়। এটা কিন্তু খাল, কিন্তু মনে হয় যে এটা খাল। খালের মাঝখান থেকে রাস্তা বন্ধ, এরপর থেকে আর কোনো খাল যায়নি। আস্তে আস্তে এই যে মাঝখান থেকে একটা রাস্তা চলে যাবে। এটা শুকনো ছিল, এই যে ধান মান লাগানোর জন্য পানি দিছে। যাবে কি রান্না নিয়ে বাড়ি